আর অবশ্যই একজন ফিজিক্যালি ট্রাভেল চলাকালীন সময়ে নারী ভাগবত কথা শুনতে পারবে, আসতে পারবে, কিন্তু গর্ভ মন্দিরে যেতে পারবে না। গর্ভ মন্দিরে পূজারী ছাড়া তো কেউই যেতে পারে না। আজকাল অনেকে আমরা দেখতে পাই বলেন যে গর্ভ মন্দিরে আসুন প্রণাম দিন, কিন্তু না, পূজারী ব্যতীত অন্য কারো গর্ভ মন্দিরে যাওয়ার অধিকার নাই। বুঝলে কথা? গর্ভ মন্দির মানে বুঝতে পেরেছো তো? এই যে ভগবান নৃসিংহদেব যেখানে আছেন, গর্ভ মন্দিরে সে যেতে পারবে না। গর্ভ মন্দিরের ভেতরে প্রণাম দিতে নেই, গর্ভ মন্দিরের ভেতরে বসে আঙ্গিকাদি করতে নেই, সবকিছু বাহিরে করতে হয়। নাট মন্দিরে সে হরিকথা শুনতে পারবে, কেন নয়, কিন্তু গর্ভ মন্দিরে প্রবেশের তার অনুমতি নেই। এটা কিন্তু নারীদেরকে খাটো করে ছোট করে দেখার জন্য নয়, কথা বুঝলে? এটা এই সময়ে তার বিশ্রামের জন্য এই কার্যগুলোর বিধান আমাদের ঋষিগণ দিয়েছেন। আর একটা লীলা আছে, তারা ব্রহ্ম হত্যার পাপ গ্রহণ করে উদার মনের পরিচয় দিয়েছিলেন নারীরা, বুঝলেন? এই জন্য নারী এতটাই সহনশীল, এই জন্য প্রসবের বেদনাটা নারীকে দিয়েছেন, পুরুষকে দেননি। নারীর সহ্য ক্ষমতা এত বেশি, তাদের মুখ ফেটে যায় কিন্তু মুখ ফুটে না। একটা গানে আছে, পুরুষ ব্রহ্মরাজাতি কঠিন তার হইয়া, নারী তো সরল গো জাতি থাকে দুঃখ সইয়া। অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করে কিন্তু